আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আছি তোমাদের সাথে আজকে আরেকটা ক্লাস নিয়ে। আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির আরেকটা ক্লাস নেব। সেই ক্লাসের মধ্যে আমরা চলযুক্ত হই নেটওয়ার্কের যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই চলযুক্ত হই নেটওয়ার্কের আলোচনার মধ্যে আলোচ্য করব। আলোচনার আজকের আলোচ্য বিষয়গুলো হচ্ছে যে শিখন অভিজ্ঞতা 5 চল নেটওয়ার্কে সংযুক্ত হই, সেশন 4 নেটওয়ার্কের কার্যক্ষমতা। এই যে নেটওয়ার্কের কার্যক্ষমতা, এই বিষয়টাতে অনেকটা জিনিসই আমরা আলোচনা করতে পারি। অনেকটা মজাদার হইতে কিছু অঙ্কও আছে, আমরা সেই অঙ্কগুলোও করব। অঙ্ক রিলেটেড কিছু প্রশ্ন আমরা জানবো, বার্ষিক পরীক্ষায় কীরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আমরা ক্লাসটাতে চলে যাই। আমাদের ক্লাসের শুরুতেই প্রথমে যেটা আসে সেটা হচ্ছে নেটওয়ার্ক বা এর তথ্য চলাচল সম্পর্কে তো আমরা জানলাম, তাই না? এর আগের সেশনে জানছি। এবার জানা যাক নেটওয়ার্কের কার্যক্ষমতার বিষয়গুলো। আবার চলো রাস্তার ব্যাপারে চিন্তা করি। আমরা রাস্তা নিয়ে শিখছিলাম যে কীরকম বিষয়, এখানে আমরা রাস্তা নিয়েই চিন্তা করি। যে রাস্তাটা অনেক প্রশস্ত, সেখানে অনেকগুলো লেন থাকে। আমাদের লেন থাকে না 1 লেন 2 লেন 4 লেনের সড়ক, অনেকগুলো গাড়ি একসাথে চলাচল করতে পারবে। সবাই নিশ্চয়ই সেই রাস্তাটি ব্যবহার করতে চাইবে দ্রুত চলাচলের জন্য। কিন্তু যে রাস্তা প্রশস্ত হয় একমাত্র বিবেচ্য নয়। রাস্তাটি যদি জ্যাম থাকে তাহলে সেই রাস্তা দিয়ে সবাই এড়িয়ে চলার চেষ্টা করবে, কারণ সেই রাস্তা ব্যবহার করে দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। আমরা যারা শহরে বসবাস করি, শহরে আমরা জানি যে কিছু কিছু জায়গায় কিছু কিছু সময় খুব বেশি জ্যাম হয়। সাধারণত যারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করে তারা জানে, তারা ওই রাস্তাটা ওই সময়টাতে অ্যাভয়েড করার চেষ্টা করি। রাস্তাটা হয়তো বিশ্ব রোড হতে পারে, অনেক প্রশস্ত রোড, কিন্তু অনেক লোকও ওই সময় আসে। সো এই কারণে আমরা ওই রাস্তাগুলো ব্যবহার করতে চাই না। তাহলে এই বিষয়গুলো মাথায় নিয়ে আমরা পরবর্তীতে এই নেটওয়ার্কের কার্যক্ষমতা নিয়েও কথাটা আসে। যেমন আমরা যদি এখানে আলোচনা করি এইভাবে, আবার দেখা গেল খুব প্রশস্ত রাস্তা যেমনই, কিন্তু রাস্তার অবস্থা কোয়ালিটি ভালো নয়, উঁচু নিচু এবড়ো থেবড়ো, একটু পরপর ভাঙ্গা, প্রবল ঝাঁকুনি লাগে, পণ্য ক্ষতিগ্রস্ত হয়, যাত্রীদের সমস্যা হতে পারে, সেরকম রাস্তাও কিন্তু আমরা এড়িয়ে চলতে চেষ্টা করব। একটি কম্পিউটার নেটওয়ার্কেও কার্যক্ষমতা বা গুণাগুণ বৃদ্ধি করার ক্ষেত্রে এই ধরনের সমজাতীয় দিকগুলো বিবেচনায় নেওয়া হয়ে থাকে। যেমন প্রতিটি মিনিটে গড়ে কতটি গাড়ি রাস্তা দিয়ে যেতে পারবে, সেই হারের নেটওয়ার্কে বলা হয় ব্যান্ডউইথ। আরও সহজভাবে বলি, ধরো এ পয়েন্ট আর বি পয়েন্ট। এ পয়েন্টে 10টা ডেটা আছে, 10টা ডাটা এইখানে আসতে কত সময় নেবে? 1 সেকেন্ডে 10টার মধ্যে 5টা আসলো, তার মানে এইটা 1 সেকেন্ডে যতটুকু পার করলো এটাই হচ্ছে তার ব্যান্ডউইথ। মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে প্রতি সেকেন্ডে কী পরিমাণ ডাটা ট্রান্সফার হয় তাকে আমরা বলতে পারি ব্যান্ডউইথ বা বিপিএস, বিট পার সেকেন্ড। প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে ডিফাইন করবো। আস্তে আস্তে ক্লাসের শেষের দিকে আমরা আরও বুঝতে পারবো। যেমন ডেটা ও নেটওয়ার্ক চলাচল করতে পারে তেমনি সেটির তুলনায় করা যেতে পারে। আবার রাস্তার ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটির সর্বোচ্চ যতই হোক না কেন, বিভিন্ন কারণে দুটি গাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব রাখতে হয়, তাই না? আমরা ধরো যে একটা রাস্তা দিয়ে আমরা একসাথে 100টা গাড়ি একদম কাছাকাছি লাগা নিয়ে যেতে পারি, কিন্তু সেখানে নিরাপদ দূরত্বের কারণে একটু একটু করে 100টা জায়গায় 80টা যায়, তাহলে সেটাও থাকে। এখন এই ধরনের কারণেও তোমার একটু ডাটা ট্রান্সফারের যে যতগুলো যাওয়ার কথা ততগুলো যায় না, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন একে একে আলোচনা করব। তাহলে চলো দেখি পরবর্তীতে আমাদের কি আলোচ্য বিষয়টা আছে। ধরো নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যান্ডউইথ যাই হোক না কেন, প্রকৃত অর্থে প্রতি সেকেন্ডে গড়ে বিট বা সেকেন্ড বা ডেটা নেটওয়ার্কে চলাচল করতে পারে, সেটাকে বলা হয় নেটওয়ার্ক থ্রুপুট। থ্রুপুটটা কি তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে বুঝি। আমরা ব্যান্ডউইথ পেলাম কি, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যে পরিমাণ ডেটা 1 সেকেন্ডে যাতায়াত করতে পারে সেটা ব্যান্ডউইথ। কিন্তু যাতায়াত করার পারে এটা, কিন্তু আসলে যেতে পারে না এতগুলা। যেমন ধরো এখানে চিত্রটাতে দেখো একটা 3 লেনের গাড়ি, সেখানে তোমার 3টা কার একদম সারিবদ্ধ করে যদি সাজাই তাহলে দেখো কতগুলো গাড়ি যেতে পারতেছে। কিন্তু গাড়িগুলো কি তাই এত কাছাকাছি একটার পিছনে একটা লাগায় চালানো সম্ভব? সম্ভব না। এর মাঝখানে একটু গ্যাপ, দূরত্ব রাখার প্রয়োজন। তার ফলে ব্যান্ডউইথ যদি এখানে 24টা হয়, কিন্তু সেখানে যাচ্ছে তার চেয়ে কম, তাহলে এটা হচ্ছে থ্রুপুট। তাহলে প্রথমটাকে, এই চিত্রের প্রথমটা আমাদের বলতে পারি যে এটা একটা ব্যান্ডউইথ, পরের এইটাতে যদি আমরা বলি তাহলে এটাকে আমরা বলতে পারি থ্রুপুট। তাহলে আমরা ব্যান্ডউইথ থ্রুপুট সম্বন্ধে মোটামুটি আইডিয়া আমাদের চলে আসছে, তাই না? এখন আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তারিত জানব। এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্যান্ডউইথ, থ্রুপুট ইত্যাদির মতো নেটওয়ার্কের সংশ্লিষ্ট আরও কিছু শব্দ আমাদের ছক 5.5-এ দেওয়া আছে, সেই অর্থসহ দেওয়া আছে। সেই অর্থগুলো জানবো এবং সেই ঘটনার সাথে যে বিষয়গুলো আছে কিছু ঘটনার সাথে সেগুলো মিল রেখে। এখন ছক 5.5-এ বাম পাশের শব্দগুলোর অর্থ পড়ো এবং কোন শব্দটি ডান পাশের কোন ঘটনার সাথে মিলে সেটা বের করার চেষ্টা করব। তাহলে আমাদের ছকটা আগে দেখি, তাই না? আমাদের ছকটা হচ্ছে এইটা। এখন এই ছকটাকে যদি আরেকটু আমরা জুম করে নেই তাহলে দেখতে পাচ্ছি নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি? প্রতি সেকেন্ডে গড়ে সর্বোচ্চ যত বিট বা সেকেন্ড ডেটা চলাচল করতে পারে
রাস্তাটা যতটুকু একসাথে রাখতে পারবে সেটা হচ্ছে ব্যান্ডউইথ। থ্রুপুট কি? নেটওয়ার্কের প্রকৃত ডেটা পরিবহনের হার। বিভিন্ন কারণে এই হার ব্যান্ডউইথের থেকে কম হয়। অলওয়েজ কিন্তু থ্রুপুট ব্যান্ডউইথের চাইতে কমই হবে। আর ডিলে কি? নেটওয়ার্কের এক পয়েন্ট বা এক প্রান্ত থেকে আরেক পয়েন্টে ডেটা যখন সাধারণত যায়, প্রথম বাইট পাঠানোর জন্য যে সময় প্রয়োজন হয়, ধরো যে আমি একটা রওনা দিলাম এখান থেকে যাইতে, এইখানে এটা পৌঁছাচ্ছে, এটা যে আছে এটা এখান থেকে এ পর্যন্ত পৌঁছাবে, যাইতে যে সময়টা লাগতেছে প্রথমটার, সেটা হচ্ছে ডিলে। আমি বলা মাত্রই যাবে না, আমি যখন রওনা দিল, এখানে পৌঁছাইতে একটা সময় লাগবে, এই সময়টাকে আমরা বলতেছি ডিলে। এখন এটার সাথে কোনটার সাথে মিলতেছে? যেমন আমরা যদি বলি ট্রাফিক জ্যাম একটা বিষয় আছে, তারপরে পরপর অনেকগুলো গাড়ি শহর এক পাশ থেকে অন্য পাশে চলতে শুরু করলে প্রথমে গাড়ি শহরটির অন্য পাশে পৌঁছাতে যেটা সময় লাগবে, তাহলে এইটা কি? ডিলে। তারপরে প্রতি মিনিটে গড়ে সর্বোচ্চ কতটি গাড়ি যেতে পারে, এটা কি? তাহলে ব্যান্ডউইথ। এখন এইভাবে আমরা একটার সাথে আরেকটা ম্যাচ করে নিব এই বিষয়গুলোর সাথে, বৈশিষ্ট্যগুলোর সাথে। এরপরে যদি দেখি আরেকটা আছে আমাদের, দুটো আছে মূলত, ল্যাটেন্সি। ল্যাটেন্সি দিয়ে সাধারণত নেটওয়ার্কের এক পয়েন্ট বা এক প্রান্ত থেকে আরেক পয়েন্টে সম্পূর্ণ বার্তা পাঠানোর জন্য প্রয়োজনীয় সময়। ল্যাটেন্সি তাহলে কি হচ্ছে? সময়। এই যে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যে ডেটাটা পাঠাচ্ছি, আমার এখানে সর্বমোট 10টা বিট আছে, যাইতে আমার স্পিড হচ্ছে বিপিএস 5, তাহলে আমার এখান থেকে যাইতে 2 সেকেন্ড সময় লাগতেছে পুরো ডেটাটা, তাহলে এইটা হচ্ছে তার ল্যাটেন্সি। তারপর হচ্ছে নেটওয়ার্ক কনজেনশন, ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডেটার উপস্থিতি, এর ফলে ডেটার হারিয়ে যাওয়া, দেরিতে পৌঁছানো ইত্যাদি পরিস্থিতির সৃষ্টি হয়, এটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক কনজেনশন। সহজভাবে ট্রাফিক জ্যাম। আমাদের যদি ইয়ার সাথে মিলাই দেয়, তাহলে এই নেটওয়ার্ক কনজেনশনটা হচ্ছে কার সাথে তুলনা? ট্রাফিক জ্যামের সাথে আমরা তুলনা করতে পারি। তাহলে এভাবে আমরা যে বিষয়গুলো বুঝলাম, বোঝার পর এই ছকটা আমরা এখন করে ফেলতে পারবো না। আশা করি তোমরা এই ছকটা করে ফেলতে পারবা। করে ফেলার পর আমাদের পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা আসছে সেটাতে যাই। সেই আলোচ্য বিষয়টা হচ্ছে, তাহলে নেটওয়ার্ক সম্পর্কিত বেশ কিছু তো আমরা জানলাম, তাই না? এবার এসো দেখি কিভাবে নেটওয়ার্কের ব্যান্ডউইথ এবং থ্রুপুট নির্ণয় করা যায়। এই ব্যান্ডউইথ এবং থ্রুপুটটা কীভাবে নির্ণয় করা যায় তার কিছু অঙ্ক আছে, ছোটোখাটো অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা একে একে করবো। এখন গাণিতিক সমস্যা এখানে একটা দেওয়া আছে। ধরো একটা নেটওয়ার্কে 10 কিলোবাইটের একটি ফাইল গন্তব্যে পাঠাতে সর্বনিম্ন 2 সেকেন্ড সময় লাগে। দেখো, 10 কিলোবাইটের একটা ফাইল একটা গন্তব্যে পাঠাতে 2 সেকেন্ড সময় লাগে। বিভিন্ন কারণে বিলম্ব হওয়ায় এই নেটওয়ার্কের 15 কিলোবাইটের একটি ফাইল পাঠাতে 5 সেকেন্ড সময় লাগলো। এখন নেটওয়ার্কের ব্যান্ডউইথ এবং থ্রুপুট কত হবে? তাহলে প্রথমটা থেকে আমরা বুঝতে পারবো তার ব্যান্ডউইথ কত, পরের অংশটা থেকে আমরা হিসাব করবো যে এটা আসলে কীভাবে কাজগুলো হয়। তাহলে চলো আমরা এখন একে একে বিষয়গুলো তৈরি করে ফেলি। এখন এই সমাধানটা আমরা যদি করতে চাই, তাহলে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে আমরা একটা যেমন অঙ্কের মতন করে করতে পারি। প্রথমেই যেমন গাণিতিক সমস্যাটা জানলাম, তারপর এখন আমরা জানি এইভাবে লিখতে পারি 1 কিলোবাইট সমান সমান হচ্ছে 1000 বাইট। তাহলে সুতরাং 10 কিলোবাইট সমান সমান কত হচ্ছে? 10 কিলোবাইট সমান সমান হচ্ছে তাহলে 10 গুণন 1000, তাহলে 10,000 বাইট। আবার 1 বাইট সমান সমান হচ্ছে কয়টা বিট? 8টা বিট, আমরা কিন্তু এর আগে জেনে এসেছি 8টা বিট। তাহলে সুতরাং 1000 বাইট সমান সমান কত, মানে 10,000 বাইট সমান সমান কত? তাহলে 80,000 বিট। তাহলে সর্বমোট তার কতগুলো ডাটা ট্রান্সফার হচ্ছে এখানে? 80,000 বিট। আর সময় নিচ্ছে কত? মানে 10 কিলোবাইট সমান সমান হচ্ছে 80,000 বিট। নেটওয়ার্কে 10 কিলোবাইটের ফাইল পাঠাতে সময় নিচ্ছে 2 সেকেন্ড। তাহলে আমাদের ব্যান্ডউইথ কি? পার সেকেন্ড। মানে আমাকে তাহলে কি করতে হবে? এটাকে 2 দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ব্যান্ডউইথ। এখন 2 সেকেন্ডে পাঠানো যায় এটা, তাহলে আমাদের 1 সেকেন্ডে পাঠানো যায় কত? ভাগ করলে পাচ্ছি 40,000 বিট। তাহলে এটার ব্যান্ডউইথ কত পাচ্ছি আমরা? 40,000 বিট আমরা এখানে পাচ্ছি। এই যে আমাদের 40,000 বিট, এই 40,000 বিট আমরা কিন্তু পাচ্ছি ব্যান্ডউইথ। এখন এরপরে যদি আমরা আরেকটু যাই, প্রতি সেকেন্ডে গড়ে সর্বোচ্চ যত বিট বা সেকেন্ড ডেটা চলাচল করতে পারে তাকে ব্যান্ডউইথ বলে, আমরা সেটা জানলাম, হয়ে গেছে। এখন টেকনিক্যালি ডাটাটা যাইতে কতগুলো ডাটা ছিল আমাদের হাতে? 15 কিলোবাইট। এখন প্রকৃতপক্ষে নেটওয়ার্কের মধ্যে 5 সেকেন্ডে গেল 15 কিলোবাইট ডাটা। এখন তাহলে 15 কিলোবাইটকে আমরা কনভার্ট করে নেই বিটে। তাহলে চলো ও আগের মতন করেই কনভার্ট করে নেই। এখানে দেখো যে যদি কনভার্সনটা করি আগের মতন করে একে একে যদি করতে থাকি কনভার্সনটা, তাহলে যেটা দেখতে পাচ্ছি, যেমন 15 কিলোবাইট গুণন তাহলে 1000, তাহলে 15,000 বাইট, তাকে 8 দ্বারা গুণ করলে বিটে কনভার্ট হয়ে গেল। তাহলে সর্বমোট কতগুলো পেলাম? 12,000 বিট। সুতরাং থ্রুপুট হিসাব করতে গেলে তাহলে এটাকে 5 দ্বারা ভাগ করে দিলে এই থ্রুপুট বের হয়ে আসবে। থ্রুপুটটা আমরা এখানে পেলাম কত? 24,000 বিট। তাহলে এখন এই পূর্বের যে আমরা গাণিতিক সমস্যাটা সমাধান করলাম, এই গাণিতিক সমস্যার আদলে আমাদের আরও একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে। আমাদের এই গাণিতিক সমস্যাটা যদি দেখি, একটি নেটওয়ার্কে 1 কিলোবাইটের একটি ভিডিও পাঠাতে সর্বনিম্ন 5 সেকেন্ড সময় লাগে।
আর নেটওয়ার্কের কনজেনশন থাকে, মানে প্রচুর পরিমাণে নেটা যাওয়ার ফলে 10 কিলোবাইটের একটি ফাইল পাঠাতে 1 মিনিট সময় লাগে। তাহলে নেটওয়ার্কের ব্যান্ডউইথ এবং থ্রুপুট কত? অ্যান্ড ব্যান্ডউইথ বের করতে গেলে আমরা কি করব? আমরা ব্যান্ডউইথ যদি বের করতে চাই, আমাদের প্রথমেই যে কাজটা, আমাদের যে 1 কিলোবাইটের ভিডিও পাঠাতে 5 সেকেন্ড সময় লাগে, তাহলে 1 কিলোবাইট সমান সমান কত? 1000 বাইট। আমি 1000 বাইটকে বিটে কনভার্ট করে নেই, বিটে কনভার্ট করলে 8 বিট সমান সমান 1 বিট, তার 1 বাইট, তাহলে আমরা 1000 বা 8000 বিট, অর্থাৎ 1 কিলোবাইট সমান সমান হচ্ছে 8000 বিট। এখন নেটওয়ার্কের 1 কিলোবাইট ফাইল পাঠাতে সময় নিচ্ছে কত? 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডে যদি যায় 8000 বিট, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত? 1 সেকেন্ডে যাচ্ছে তোমার সর্বমোট 1600 বিটের একটা ফাইল। তাহলে এই 1600 বিট হচ্ছে আমার কি? 1600 বিট হচ্ছে আমার টোটাল, তোমার যদি বলি যে সম্পূর্ণরূপে ব্যান্ডউইথ। আমি ব্যান্ডউইথ পেয়ে গেলাম, ব্যান্ডউইথ হচ্ছে 1600 বিট। এখন আমরা জানি, ওই তো হিসাব করে ফেললাম, জানা হয়ে গেছে। তার পরবর্তীতে যে বিষয়গুলো থাকছে সেই বিষয়গুলো আমরা একে একে আসি। প্রতি সেকেন্ডে গড় বা সর্বোচ্চ বিট হচ্ছে যেটা, তাহলে 1600 বিট বিপিএস আমরা বের করে ফেললাম ব্যান্ডউইথ। এখন আমরা পরের অঙ্কটাতে যাই। পরের অংশে যদি আমরা প্রথমেই যাচ্ছি, তাহলে সেটা কি পাচ্ছি? কিন্তু প্রকৃতপক্ষে নেটওয়ার্কের মাধ্যমে 1 মিনিট বা 60 সেকেন্ডে, 1 মিনিট সমান সমান কত? 60 সেকেন্ড। 60 সেকেন্ডে যাচ্ছে কত? 10 কিলোবাইটের একটা ফাইল। এখন 10 কিলোবাইটের ফাইল যেহেতু গেছে, এখন সেটাকে আমরা কনভার্ট করি আবার 10 কিলোবাইটকে বিটে। অ্যান্ড 10 কিলোবাইটকে যদি আমরা বিটে কনভার্ট করি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 10 গুণন 1000, তাহলে সব মিলে কত? 10,000 বাইট গুণন 8, তাহলে সব মিলে কত? 8000 বিট গেল। 8000 বিট যেতে সময় লাগলো কত? 60 সেকেন্ড। আমাকে প্রতি সেকেন্ড লাগবে, তাহলে আমি একে 60 দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে কত পাচ্ছি? সেটাই হচ্ছে আমার টোটাল থ্রুপুট। আমি যদি এটাকে ভাগ করি, তাহলে পাচ্ছি 1333.33। এটাই হচ্ছে বিট পার সেকেন্ড, বা এটাকে আমরা বলতে পারি থ্রুপুট। তাহলে আমার ব্যান্ডউইথ পেলাম 1600, আর থ্রুপুট পেলাম আমি 1333.33। তাহলে এভাবে কিন্তু আমরা এই ধরনের যদি গাণিতিক সমস্যা আসে, আমরা সেই গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করতে পারবো, আলোচনা করতে পারবো, এবং আমাদের পরীক্ষায় আসলে আমরা সেটার অ্যান্সারও করতে পারবো। এখন আসি আমরা তার পরবর্তী আলোচনার ক্ষেত্রে যেগুলো আমাদের বিষয়, সেটা হচ্ছে আমাদের এই সেশন থেকে কীরকম প্রশ্ন আসতে পারে। আমাদের সেশন থেকে যে প্রশ্নগুলো আসতে পারে বার্ষিক পরীক্ষায়, তার মধ্যে 4 ধরনের প্রশ্ন থাকে, সেটা তো আমরা অলরেডি জানি। ক, খ, গ এবং ঘ বিভাগে এই 4 ধরনের প্রশ্ন আমাদের হয়ে থাকে। এই যে 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্ন আমাদের সাধারণত হবে। এই 4টা প্রশ্নর মধ্যে প্রথম যেই প্রশ্নটা হবে সেটা হচ্ছে বহু নির্বাচনী। এই অধ্যায় থেকে আমাদের বহু নির্বাচনী কেমন কেমন হতে পারে আমরা যদি দেখতে চাই, তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্কের ব্যান্ডউইথ কিসের সাথে তুলনা করা যেতে পারে। আমরা কিন্তু একটা উদাহরণ দেখতেছিলাম, যেমন রাস্তার গাড়ি, রাস্তার প্রশস্ততা, তারপরে হচ্ছে গাড়ির সংখ্যা, গাড়ির দূরত্ব। এর মধ্যে উত্তরটা কি আমি বলবো না, তোমরা কমেন্ট বক্সে জানাবা। নেটওয়ার্কের থ্রুপুট বলতে কি বোঝানো হয়? সর্বোচ্চ ব্যান্ডউইথ, সর্বনিম্ন ব্যান্ডউইথ, তারপরে হচ্ছে তোমার প্রকৃত ডেটা চলাচল, ডেটার ক্ষতি। এটা তো আমরা অলরেডি বুঝে আসলাম। প্রকৃত ডেটা চলাচল, থ্রুপুট মানে হচ্ছে প্রকৃত ডেটা, কতটুকু ডেটা সে যেতে পারে। একটা নেটওয়ার্কের ব্যান্ডউইথ এবং থ্রুপুটের পার্থক্য কি? ব্যান্ডউইথ এবং থ্রুপুট তো প্রায় একইভাবে হিসাব করা হয়, দুটার মধ্যে পার্থক্যটা কি? ব্যান্ডউইথ সর্বোচ্চ ডেটার প্রবাহকে বোঝায়, থ্রুপুট প্রকৃত প্রবাহ। তারপরে তোমার ব্যান্ডউইথ প্রকৃত প্রবাহকে বোঝায়, থ্রুপুট সর্বোচ্চ প্রবাহ। তারপরের অপশনটা দুটো একই, কোনোটিই নাই। এখন তোমরাই বলো কোনটা হয়, আমি এটার উত্তর আমি বলবো না, তোমরা কমেন্টে জানাবা। তারপরে নেটওয়ার্কের ব্যান্ডউইথ নির্ধারণ করা হয় কিভাবে? নেটওয়ার্কের ব্যান্ডউইথ নির্ধারণের জন্য প্রতি বিট আর কি, বিট প্রতি মিনিট, বিট প্রতি সেকেন্ড, তারপর হচ্ছে বাইট প্রতি মিনিট এবং বাইট প্রতি সেকেন্ড। আমরা কিন্তু ব্যান্ডউইথ হিসাব করি বিপিএস মানে কি? বিট পার সেকেন্ড, তাহলে বিট প্রতি সেকেন্ড। তাহলে এইভাবে কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে এমসিকিউ। এক কথায় প্রশ্ন কীরকম আসতে পারে, তাহলে সেটাও আমরা চলো দেখে আসি। এক কথায় প্রশ্নের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসে, ব্যান্ডউইথ বলতে কী বোঝায়, তারপরে এটার উত্তর হবে প্রতি সেকেন্ডে ডেটার প্রবাহ সর্বোচ্চ হার। তারপরে তোমার থ্রুপুট বলতে কী বোঝায়, এই ধরনেরও প্রশ্ন আসতে পারে। থ্রুপুটের উত্তরটা আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রকৃত ডেটার প্রবাহের হার। তারপরে তোমার নেটওয়ার্কের সিগন্যাল গুণমানের আরেকটি নাম কি, নেটওয়ার্কের সিগন্যালের গুণমান কি, সেটা হচ্ছে ল্যাটেন্সি। তারপর হচ্ছে নেটওয়ার্কের কার্যক্ষমতা নির্ধারণের প্রধান কারণ কি, ব্যান্ডউইথ এবং থ্রুপুট, এটা হিসাব করতে পারি। এখান থেকে তোমাদের যে রচনামূলক প্রশ্নগুলো সাধারণত আসতে পারে, যেমন ধরো নেটওয়ার্কের ব্যান্ডউইথ এবং থ্রুপুটের মধ্যে পার্থক্য কীভাবে ব্যাখ্যা করা যায়, রাস্তার সাথে নেটওয়ার্কের কার্যক্ষমতা কীভাবে ব্যাখ্যা করা যায়, ব্যান্ডউইথ বাড়ানোর সুবিধা অসুবিধা কী, নেটওয়ার্কের থ্রুপুট কমে যাওয়ার কারণে কী হতে পারে, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের এখান থেকে রচনামূলক প্রশ্ন আসতে পারে। আর যদি বলি প্রেক্ষাপট নির্ভরের প্রশ্নগুলো কেমন আসবে, প্রেক্ষাপট নির্ভরের যেমন আপনার প্রতিষ্ঠানে ইন্টারনেটের ব্যবহারের চাহিদা বৃদ্ধি পেয়েছে কিন্তু নেটওয়ার্কের কার্যক্ষমতা অপর্যাপ্ত, চাহিদা বৃদ্ধি পেয়েছে অপর্যাপ্ত। এখন আপনাকে কী করা যায়?
এইরকম একটা তোমাকে উদ্দীপক দিল, দিয়ে বললো নেটওয়ার্কের ব্যান্ডউইথ এবং থ্রুপুট বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। তারপরে নেটওয়ার্কের কার্যক্ষমতা মাপার জন্য বিভিন্ন পদ্ধতি এবং অনুযায়ী নেটওয়ার্কের পরিকল্পনার প্রয়োজনীয় পদক্ষেপ ব্যাখ্যা করো। এইরকমভাবে তোমাকে কোনো নানাভাবে প্রশ্ন করা সম্ভব। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, তোমরা আরও একটু এগুলো বিস্তারিত পড়বা, তাহলে যে কোনো প্রশ্ন আসুক আশা করি তোমাদের এটাতে অ্যান্সার করতে কোনো ধরনের সমস্যা হবে না। এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের ক্লাসটা আজকে আমরা এখানে শেষ করছি। আশা করি তোমাদের জন্য এটা হেল্পফুল হবে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা এবং বন্ধুদের মাঝখানে এটা ছড়াই দেবে। আমাদের গ্রুপে যুক্ত হও, গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের ফেসবুক পেজেও লাইক করে দাও। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।